আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এবার ঈদ পালন করেছেন তিনি তার নিজ এলাকায়। ঈদের নামাজ আদায় করার পরে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেছেন, কোলাকুলি করেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন। এরপরেই কুরবানির সাবজেক্ট, সেখানে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে গরু কুরবানি করা হয়েছে। গরুর যে গোস্ত সেগুলো ভাগ বন্টন করে তার এলাকায় যে আপনার গরিব দুঃখী অসহায় এতিম মিসকিন এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা ছিলেন তাদের মাঝে সেগুলো তিনি বন্টন করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। আপনারা বিভিন্ন ফুটেজ দেখতে পেয়েছেন, ছবি দেখতে পেয়েছেন, ভিডিও দেখতে পেয়েছেন। প্রিয় দর্শক, সেই বন্টনকালে মানে গরুর গোস্ত কুরবানি করার পরে যখন বন্টন করবেন তখন ওইসব গরিব দুঃখী অসহায় এবং এলাকার মানুষের উদ্দেশ্যে তিনি একটা বক্তব্য রেখেছেন যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যে কুরবানি করো এই কুরবানির গোস্ত, রক্ত, মাংস এগুলো কোনো কিছুই আল্লাহর কাছে কবুল হয় না। তাহলে কবুলটা হয় কি? আল্লাহ কি দেখতে চান? আমাদের এই কুরবানি করার উদ্দেশ্যটা কি এবং এটার নির্দেশ দেওয়ার কারণটা কি? আল্লাহ কেন কুরবানি করতে বলছেন? তো এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা তিনি করেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা ভিডিওটি ওপেন করেছেন আপনারা তার এই 2 মিনিটের বক্তব্যটা একটু শুনবেন। ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন প্রিয় দর্শক, আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই বক্তব্যটা শুনে আসি। আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে আল্লাহ তাআলার কাছে গোশত, রক্ত কোনো কিছুই পৌঁছে না, তার কাছে পৌঁছে আসলে আমরা আল্লাহকে ভয় করে নিজেদেরকে গড়ে তুলতে পারছি। আল্লাহকে যদি ভয় করত এই সমাজ, এই রাষ্ট্র, আজকে রাষ্ট্রের হত্যাকর্তা যারা, প্রধান যারা, জনপ্রতিনিধি যারা, রাষ্ট্রের প্রধান দায়িত্বে যারা আছে, তারা যদি আল্লাহকে ভয় করতো তাহলে আজকে যে অর্থনৈতিক বিপর্যয়টা ঘটতো না। তাহলে আজকে আমাদের ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যেত না। তাহলে আজকে আমাদের এত দুর্নীতিবাজ দেশে তৈরি হতো না। আজকে শীর্ষ পদ থেকে দেখেন আপনারা কতটা দুর্ভাগ্যজনক একটা দেশ, যে যারা এত ভালো ভালো কথা বলেছে, পুলিশের প্রধান দায়িত্ব থেকে তারা আজকে কোটি কোটি টাকার সম্পদ করেছে। এবং শুধু করে নাই, করলেও তো হইতো, দেশে যদি থাকতো তাও হইতো, এগুলোর পাচার করে ফেলেছে। আজকে পাচারকারীরা আমাদের বাংলাদেশটা, শুধু বাংলাদেশটা মানচিত্রটা এখানে আছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা শঙ্কার মধ্যে আছি, এই দেশের মানুষ শঙ্কার মধ্যে আছে। বাবুরবাসী আমাকে প্রায় জানতে চায় যে মাসুদ ভাই, দেশটা কি আসলে আমাদের আছে? তা আমি অনেক সময় বলি যে ভাই দোয়া করেন, আমরা চেষ্টা করছি বাংলাদেশ জামাত ইসলামী যে স্বাধীনতা সার্বভৌমত্ব এই দেশটা পেয়েছে, এটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে অক্ষুণ্ণ রাখেন, সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তারপরেও ষড়যন্ত্রকারী সবসময় ষড়যন্ত্র করে। আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, তারা ষড়যন্ত্রের আল্লাহ একটা কৌশল আছে এবং ফাইনালি আল্লাহর পরিকল্পনাটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সেই জন্য আমাদের ভয়ের কোনো কারণ নেই। যারা আমাদের ভোট হরণ করেছে, যারা আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে এখন ষড়যন্ত্র করছে, আশা করি আল্লাহ তাআলা এর উত্তম একটা জবাব তিনি দিবেন। আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আমাদের এই তাকওয়া ভিত্তিক একটা সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার গঠন করার জন্য আমাদেরকে চেষ্টা করলেই কেবলমাত্র সেই রাস্তাটা আমাদের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেবেন। আমি আপনাদের প্রতি আহ্বান জানাই, বাংলাদেশ জামাত ইসলামী এই শুধু কোরবানি না, আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন বন্যা হয়েছে আমরা আপনাদের পাশে ছিলাম না? ছিলাম আলহামদুলিল্লাহ। একটু আগেও এই আপনাদের এলাকার একটা মাদ্রাসার ভবন ধসে গেছে, আমরা সেখানে গিয়েছি, দোয়া করেছি, কিছু সহযোগিতা আমাদের পক্ষ থেকে করেছি এবং আমরা বলেছি যে সামনের দিনে মাদ্রাসা বিনির্মাণে যা প্রয়োজন হবে সাধ্যমতো আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের বিবাহ কন্যাদায়গ্রস্ত বাবা যারা, পরিবার যারা, তাদেরকে আমরা গতকালকে বেশ কয়েকজনকে, প্রায় 50 পরিবারকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা, ভিন্ন ধর্মাবলম্বী, তাদেরকে আমরা আনন্দের দিনে আমরা তাদের পাশে রেখেছি। তাদের পরিবারের সামাজিকতা, কিছু আনুষ্ঠানিকতা করতে হবে, অসহায় তারা, অসচ্ছল, আমরা তাদেরকে সহযোগিতা দিয়েছি। এভাবে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি যে একটা উন্নত বাউফল করা, একটা সমৃদ্ধ বাউফল করা, সবাই মিলে একটু ভালো থাকার চেষ্টা করাটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের কাজ। আমরা রাষ্ট্রীয় দায়িত্বে নাই, কিন্তু সাংগঠনিকভাবে একটা দায়িত্ব তো আমাদের উপর আছে, নৈতিকতার দায়বদ্ধতা আমাদের আছে। সেই জায়গা থেকে আপনারা কষ্ট করে যারা আজকে এই কোরবানির মাংস উপহার গ্রহণ করার জন্য আপনারা আসছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের কাছে শুধু দুটো অনুরোধ করতে চাই যে আপনারা আমাদের জন্য একটু অন্তর থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করবেন। দুই হচ্ছে আপনারা নিজেদেরকে এই যে আজকে কোরবানির মূল উদ্দেশ্য কি, ত্যাগ করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে ভোগ করাবেন। আর দুনিয়াতে যদি ভোগ করি তাহলে জান্নাতের ভোগ থেকে আমরা বঞ্চিত হব। তাহলে আমরা ত্যাগ করবো না ভোগ করবো ইনশাআল্লাহ। আমরা এই ত্যাগ করার জন্য প্রস্তুত আছি সবাই ইনশাআল্লাহ। আজকে আমরা প্রিয় দর্শক, আপনারা জানেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি বারবার কারা নির্যাতিত, 4 বছর একটানা জেল খেটেছেন। বাংলাদেশের
সবচাইতে মানে রিমান্ডের জগতে যদি কারোর উপর কোনো নির্যাতন চালানো হয় সেটা হচ্ছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই আর দেলোয়ার ভাই। আপনারা সবাই ভালো করে জানেন, সারা বাংলাদেশের যারা ইসলাম পন্থা যেসব যুবক যারা আছেন তাদের কাছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই একজন আইডল। তার বক্তব্যগুলো আপনারা একটু সার্চ করে দেখবেন, একটু দেখবেন, শুনবেন যে আসলে তিনি কি বলতে চান। কোরআন হাদিসের বাইরে তিনি কোনো কথা বলেন না, ঠিক আছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি এমন একজন সংগ্রামী মানুষ, তিনি এত অত্যাচার, নির্যাতন, জেল জরিমানা, হামলা মামলার শিকার হওয়ার পরেও কীভাবে তিনি ইসলামী আন্দোলন করে যাচ্ছেন। ইসলামী আন্দোলন শুধু করতেছেন না, সারা বাংলাদেশে অসংখ্য যুবক ছেলেমেয়ে তার কথায় অনুপ্রেরিত হয়ে ইসলামী আন্দোলন করতেছে, ইসলামী আন্দোলন বোঝার সুযোগ পেয়েছেন এবং বর্তমান তিনি ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি তার নিজ এলাকায় জামাতের একজন এমপি প্রার্থী। আপনারা দেখেছেন বিগত সময় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি তার নিজ এলাকায় অসহায় মানুষদের মাঝে আপনার ভ্যান, রিক্সা, প্রয়োজনীয় টাকা পয়সা, অর্থ সহযোগিতা করেছেন। যারা মা বোন যারা অসহায় আছেন, যারা কর্ম করতে চান, কর্ম করে খেতে চান, তাদের মাঝে সেলাই মেশিন থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র তিনি উপহার প্রদান করেছেন। এছাড়াও আপনি দেখেছেন কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় হলো, সেই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জামাত ইসলামের এই নেতা পাশে ছিলেন, তাদেরকে আর্থিক সহযোগিতা করেছেন। এছাড়া ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি তার এলাকায় খুবই প্রিয়, জনগণের কাছে খুবই জনপ্রিয়, সবসময় মানুষের পাশে থাকেন, তাদের খোঁজ খবর নেন, সবসময় তাদের সঙ্গেই থাকেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের মতন এই ধরনের কার্যক্রম আমাদেরকে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের করতে হবে। যারা বাংলা জামাত ইসলামের পক্ষ থেকে এমপি প্রার্থী যারা আছেন, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে অনুসরণ করতে পারেন। অনুসরণ করার মাধ্যমে আপনারা আপনাদের এলাকায় এই ধরনের কার্যক্রম আপনারা চালু করতে পারেন। এতে কি হবে? এতে আপনাদের সামনে ক্ষমতায় যাওয়া এবং চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, এমপি হওয়ার পথটা কিন্তু খুলে যাবে। জনগণের সাথে যখন সম্পর্ক স্থাপন করবেন, জনগণ আপনাদেরকে যখন ভালোবাসবে, আপনাদের পাশে থাকবে, জনগণের পাশে যখন আপনারা থাকবেন, তখনই কিন্তু প্লাস পয়েন্ট। এই জন্য এই কাজগুলো আমাদেরকে করতে হবে। যারা প্রার্থী আছেন, যারা দাঁড়াবেন, যারা আমাদের চেয়ারম্যান, মেম্বার, এমপি প্রার্থী আছেন, তাদের এই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে। ভিডিও শেয়ার করুন, দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।